দেখুন, কোজাগরী লক্ষ্মী পুজোর দিনকে কোনো মহিলাকে ভুল করেও অসম্মান করবেন না। যদি আপনার কোনো কারণে কোনো মহিলার চোখের জল পড়ছে, তাহলে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে এর খারাপ প্রভাব পড়তে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনি দেখবেন লক্ষ্মী পুজোর পর থেকেই ক্রমাগত আর্থিক উত্থান-পতন আপনার অর্থনৈতিক ক্ষেত্রে লেগেই থাকবে। সারা বছর জুড়ে এমনটি দেখতে পাবেন। এমনটি কেন হয়? এর বৈজ্ঞানিক ভিত্তিগুলি বুঝে নিন। দেখুন, যে সমস্ত মহিলারা জন্মাচ্ছেন বা যে সমস্ত মহিলারা রয়েছেন, তারা বৃহস্পতি এবং শুক্রের বীজ থেকে তৈরি হয়। তো বৃহস্পতি হচ্ছে অর্থের কারক আর শুক্র হচ্ছে বৈভবের কারক। তো অর্থ এবং বৈভব অর্থাৎ শ্রীবৃদ্ধি আপনার জীবনে তখনই আসবে যখন দৈত্যগুরু শুক্র এবং দেবগুরু বৃহস্পতি দুজনেই আপনার জীবনে কৃপা বর্ষণ করবে। তাই একজন মহিলার উপর যখন এই দুটি গ্রহের প্রভাব অত্যন্ত বেশি থাকে, তাই ভুলেও বিশেষত পূর্ণিমা তিথিযুক্ত দিনে এবং কোজাগরী লক্ষ্মী পুজোর দিনকে কোনো মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। নচেৎ দ্রুত দেখতে পাবেন এই দুটি গ্রহের অশুভ প্রভাব তো আপনার জীবনে পড়বেই, এবং চন্দ্র অর্থাৎ মন দুর্বল হতেও দেখা যাবে। চন্দ্র কি করে? লিকুইড মানিকে কন্ট্রোল করে। তো চন্দ্র খারাপ হলে অর্থনৈতিক উত্থান পতন বেড়ে যায়, দ্রুত ঘটে। তাই যারা আপনার গৃহে মহিলা আছে, সে আপনার মা হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে, যেই হোক না কেন, যে কোনো মহিলাই হোক না কেন, মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের সম্মান করুন, না হলে ধনলক্ষ্মীর আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন এবং অর্থ আগমনের পথে বিভিন্ন ধরনের বাধা আসতে আপনি দেখতে পাবেন। তাই যারাই গৃহে মহিলা রয়েছেন, মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। নিশ্চিতভাবে জেনে জেনে রাখুন, অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ডামাডোল তৈরি হতে দেখতে পাবেন। তাই খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। তাই বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এতে আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার জীবনে কোনো না কোনো খারাপ প্রভাব আপনি পড়তে অবশ্যই দেখতে পাবেন।